জামাতে একটা কলা গাছ দিলে আমরা কলা গাছ দিকে ভোট দেবো, অসুবিধা নাই তো। ব্যক্তি এবং কি প্রতীক এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। তো আমাদের দলের ঊর্ধ্বতম নেতারা যে সিদ্ধান্ত নিবে আমরা ওই সিদ্ধান্তে এগ্রি। আমরা দলীয় সিদ্ধান্ত সবার উপরে আমাদের। আচ্ছা, আপনি দাঁড়িপাল্লার সমর্থন ব্যক্তি, কিন্তু আপনি এখানে আপনার আসলে তো ইগল প্রার্থী, আপনি আসলে এটা কিভাবে দেখছেন? এখানে জামাত যে কোনো প্রার্থী যাকে দক, যে কোনো আপনার প্রতীক দক, কিন্তু আমরা তো জামাতকে সমর্থন করি, আমরা জামাতকেই ভোট দেবো। এটা নাই, সেক্ষেত্রে কিভাবে? যেটাই হোক, আমরা জামাতে একটা কলা গাছ দিলে আমরা তো কলা গাছ দিকে ভোট দেবো, অসুবিধা নাই তো। আমরা তো জামাতে সমর্থন করি। ব্যক্তি এবং কি প্রতীক এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। আমিরে জামাতের নির্দেশ হচ্ছে সবচেয়ে বড় নির্দেশ। আমরা চাই জামাত রাষ্ট্র প্রতিষ্ঠা করক, করুক, রাষ্ট্রীয় আসক। এই দলের নেতাকর্মীরা সবাই একনিষ্ঠ, আল্লাহ ভীরু, এরা আল্লাহকে ভয় করে, এই জন্য জামাত। তো আমাদের দলের ঊর্ধ্বতম নেতারা যে সিদ্ধান্ত নিবে আমরা ওই সিদ্ধান্তে এগ্রি। আমরা ওই সিদ্ধান্ত মতে আমরা কাজ করতে, জামাতের এটাই সকল নেতাকর্মীর ইয়াটা। জামাতকে ভালোবাসি। জামাত একটা প্রাচীনতম রাজনৈতিক দল, একটা সুশৃঙ্খল দল, একটা ইসলামিক আদর্শিক দল। এই জন্য জামাতকে আমি ভালোবাসি। দাঁড়িপাল্লার ভোট দিতে পারতেছি না সেটা ঠিক আছে, তবে কথা হচ্ছে যে এখানে আমাদের যে 11 দলীয় যে ঐক্যর মধ্য থেকে যে দল থেকে ওনাকে মুজিবুর রহমান মঞ্জুকে ওনাকে এখানে প্রার্থী নমিনেশন দেওয়া হয়েছে 11 দলীয় জোটের পক্ষ থেকে। তো এই জন্য আমরা দাঁড়িপাল্লায় সরাসরি না দিলেও এখন আমরা দলীয় সিদ্ধান্ত অনুসারে আমরা এখন ইগল মার্কাকে আমরা ভোট দিব। দলীয় সিদ্ধান্ত সবার উপরে আমাদের। দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না বা পারি না। আর দলীয় সিদ্ধান্ত মানা এটা সকলেরই কর্তব্য। সমাবেশে এসেছি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ যেন কোরআনের হয়, হাদিসের হয়, দেশ শান্তিপূর্ণভাবে সবাই দেশে ধর্ম মর্ম নির্বিশেষে সবাই যেন একসাথে আমরা সুন্দরভাবে আরামে বসবাস করতে পারি, এই প্রত্যাশা নিয়ে সকাল 8টা বাজে এই ফেনী ফারিয়াদপুর স্কুলে আমি হাজির হয়েছি। আমরা শতকরা 95 জন মুসলমানের বাংলাদেশে কোরআন সংবিধান হোক, এটি আমাদের আশাবাদী। 1 নম্বরে দরকার নিরাপত্তা। মা বোন এবং ব্যবসায়ী ভাইয়েরা, বিভিন্ন যাত্রী গাড়ি যারা ড্রাইভার, নিরাপত্তা 1 নম্বরে প্রয়োজন। এরপরে প্রয়োজন আমরা কই যে সঠিক কর্মসংস্থানের, যারা বেকার তাদেরকে বেকার ভাতা দেওয়ার, বেকার ভাতা না দিয়া কর্মীর হাত গড়ে তুলব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম।